একটা সহজ জিনিস বলেন তো, গ্যাঞ্জাম লাগছে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা। সৌদি থেকে শুরু করে অন্যান্য দেশগুলো কেন ভিকটিম হচ্ছে? তারা এই কারণেই ভিকটিম হচ্ছে কারণ ওই রাষ্ট্রগুলোতে আমেরিকার ঘাঁটি রয়েছে। আমরা দেখতেছি কি যে ইরান সৌদিতে আক্রমণ করেছে, ইরান দুবাইতে আক্রমণ করেছে, ইরান অন্যান্য রাষ্ট্রগুলোতে আক্রমণ করেছে, যেগুলো হচ্ছে ইসলামিক কান্ট্রি। ইসলামিক দেশ হয়ে ইরান কেন অন্য ইসলামিক দেশকে আক্রমণ করলো, এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের কথাবার্তা আমরা প্রায়শই বলে আসছি, এবং বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশের বর্তমান সরকার এই জায়গায় নিন্দাও জানায়। কিন্তু একটা সহজ বিষয় কি জানেন, ইরান কিন্তু কোনো মুসলিম দেশকে টার্গেট করে হামলা করে নাই। ইরান হামলা করেছে ওই মুসলিম দেশগুলোর মধ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে, যেই মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ব্যবহার করছে ইরানের বিরুদ্ধে। অর্থাৎ ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তানও কিন্তু এক্ষেত্রে ছাড় পাবে না। আর ঠিক এই কারণেই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, শুধুমাত্র ইউনূস সরকার ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দল আমেরিকার কোনো ঘাঁটি বাংলাদেশে হতে দেয় না। কেন হতে দেয় না? কারণ যদি কোনো কারণে আমেরিকা কোনো দেশে আক্রমণ করে এবং ওই দেশগুলো যদি আমেরিকার উপর প্রতিশোধ নিতে চায়, আমেরিকাকে পারলো না, বাংলাদেশে একটা মিসাইল মেরে দিবে, যেহেতু বাংলাদেশে আমেরিকার ঘাঁটি আছে। এজন্য পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বারবার এই জায়গাটাতে ইন্টারফেয়ার করে, সেটা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল থাকুক না কেন। এই যে কয়েক মাস আগে করিডোর দেওয়া নিয়ে যে একটা আন্দোলন হলো, তারপর আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে এখনো আন্দোলন চলতেছে, এগুলোর নেপথ্যে কিন্তু ভারতের কূটনীতি কিন্তু কাজ করে। আমরা দেখি কি, বিএনপি তো এটা নিয়ে কথা বলতেছে, আওয়ামী লীগ তো এটা নিয়ে কথা বলতেছে, কিন্তু বিশ্ব রাজনীতি এবং বিশ্ব কূটনীতির জায়গায় দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া এই জায়গাটা ইনফ্লুয়েন্স করে যে না, এটা করা যাবে না, এটা করলে দক্ষিণ এশিয়ায় এই ক্ষতি হবে। কারণ বাংলাদেশ আক্রান্ত হলে সব থেকে বড় নিরাপত্তা ঝুঁকিতে কিন্তু ইন্ডিয়া পড়বে। এই কারণে এই বিষয়গুলো তারা এক এক করে পয়েন্ট টু পয়েন্ট ডিপ্লোমেসির মধ্যে রাখে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং বাংলাদেশের সার্বিক সুরক্ষার ক্ষেত্রে আমেরিকা বলেন, চীন বলেন, কিংবা অন্যান্য পরাশক্তি বলেন, তাদের আগ্রাসন কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ভালোভাবে দেখে না। এখন তারা যেটাকে আগ্রাসন দেখতেছে, আপনি আমি সেটাকে দেখতেছি কি বন্ধুত্ব। বাহ, আমার সাথে তো চীনের ভালো বন্ধুত্ব, ইন্ডিয়া তো দেখতে পারে না। তা আপনি চীনের ঘাঁটি করতে দিবেন, কালকে যদি আমেরিকা চীনের ঘাঁটি বরাবর একটা মিসাইল মারে, আক্রান্ত হবে বাংলাদেশ, নিরাপত্তা ঝুঁকিতে তো পড়বে ইন্ডিয়া। সে দায়ভার কে নিবে? অতএব প্রতিবেশী দেশের পাশে আঙুল না দিয়ে মিলেমিশে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত কাজ করা। আস্তে আস্তে এনসিপিও সেদিকে যাচ্ছে। গতকালকে দেখলাম ভারতীয় কূটনীতিকদের সাথে এনসিপির বিশেষ একটা মিটিং হচ্ছে, রীতিমতো আড্ডা হচ্ছে। চলেন ফুটেজ দেখে আসি। দেখলেন তো, এতদিন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করে করে তারা রীতিমতো পাবলিকের মাথা বিক্রি করছে, উস্কানি ছড়িয়েছে। এখন তারাই দিল্লির সাথে হাত মিলাচ্ছে। কেন মিলাচ্ছে? কারণ যেভাবে বিশ্ব রাজনীতি ঘুরতেছে আর যেভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, এখন যদি এখানে আমেরিকান ঘাঁটি তৈরি হয়, তাহলে ইরানের মিসাইল কিন্তু বাংলাদেশকেও ছাড় দেবে না। স্বাভাবিক। আমরা প্রায়শই দেখি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হামলা করতেছে, দুইটাই ইসলামিক কান্ট্রি। ইরানও ইসলামিক কান্ট্রি, সৌদিও ইসলামিক কান্ট্রি। তাহলে সৌদিতে কেন ইরান আঘাত আনলো? কারণ একটাই, সৌদি যে তার জায়গা খুলিয়াম দিয়ে রাখছে আমেরিকার কাছে, যে নাও ঘাঁটি বানাও, ব্যবহার করো। যখন আমেরিকাকে সরাসরি আঘাত করতে পারবে না, তখন স্বভাবতই মধ্যপ্রাচ্যে ওদের যে যে জায়গায় ঘাঁটি আছে সেই জায়গায় আক্রমণ করবে, এবং সেটাই হচ্ছে। ইরান নিজেও মরবে, সবাইকে বাঁচায় মরবে না, সবাইকে নিয়েই। এটাই ইরানের চিন্তা ভাবনা। অতএব মুসলিম বিশ্ব যদি মনে করে যে তারা বিভক্ত হয়ে কোনো যুদ্ধ জয় করবে, সেটা সফল হবে না। ঐক্যবদ্ধ মুসলিম বিশ্ব হতে হলে মুসলিমদের নিজস্ব মেরুদণ্ড ঠিক করতে হবে। ইহুদিদের কাছে টাকা খাবা, ইহুদিদের সাথে আতাত করবা, আবার পাবলিকরে বুঝাবা ইহুদি বিরোধী চিন্তা ভাবনা, পাবলিকরে বুঝাবা পশ্চিমা বিরোধী চিন্তা ভাবনা, কিন্তু বাস্তবে যায় পশ্চিমাদের সাথে হাত মিলাবা। বাংলাদেশের প্রেক্ষাপটে পাবলিকরে বুঝাবা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কিন্তু তলে তলে দিল্লির সাথে যায় ঠিকই হাত মিলাবা। তখন তো এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতেই হবে। যদি সত্যিকার অর্থে ডিপ্লোমেসি মেনটেন করতে হয়, তাহলে দেশের সুরক্ষা এবং নিরাপত্তার কথা চিন্তা করেই অগ্রসর হওয়া উচিত। কিন্তু বিগত 1.5-2 বছর এনসিপি বলেন, ইউনূস বলেন, তারা এটা করে নাই। এই সমস্ত মেহনতি মানুষের টাকাগুলো চুষে চুষে খাচ্ছে ওই সমস্ত নেতা। কিন্তু দিন শেষে এখন কি হলো? কূটনৈতিক ভাবে তো বাংলাদেশকে বাঁচাতে হলে দিল্লির দেওয়া পরামর্শই আপনাকে মানতে হচ্ছে।